হ্যালো সবাইকে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সোলফুল অ্যান্ড আনফিল্টার্ড। আজকে হলো 24 জুন আর এখন বাজে সকাল 6টা। আমি যাচ্ছি অফিস। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি সারাদিন কী কী করি। তবে অফিসের ভিডিওটা করতে পারবো না, কারণ অফিসে আমাদের ভিডিও করা অ্যালাউড না। তারপরে আবার দেখাবো। তো চলো দেখতে থাকো, আর আশা করি তোমাদের ভালো লাগবে। পৌঁছে গেছি অফিস, আবার দেখা হবে বিকেলবেলা অফিসের পর। টাটা। অফিস শেষ, এখন আমি যাচ্ছি বাড়ির পথে। এখন বাজে ওই ধরো 5:30 মতো, আর অ্যাজ ইউজুয়াল রাস্তায় ট্রাফিক শুরু। আর তোমরা নিশ্চয়ই ভাবছো আমি হঠাৎ মাথা টানা ঢেকে নিয়েছি। ব্যাঙ্গালোরের রাস্তায় তো ভীষণ ধুলো, তাই এমনিতেই তো মাথায় চুল অল্প, আরও বেশি ধুলো লাগলে আরও চুল ওঠে। সেজন্য যখনই আমি বেরোই মাথাটা ঢেকে বেরোই। আচ্ছা চলো তাহলে এবার বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলেছি। বাড়ি এসে একটু ছাদে চলে এলাম হাওয়া খেতে। ঠান্ডা একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, কিন্তু আবার এদিকে রোদও কিন্তু আছে। আচ্ছা চলো তোমাদের দেখাই। এই এরিয়াটা ইলেকট্রনিক সিটি ফেজ 2, টিসিএস, ইনফোসিস, টেক মাহিন্দ্রা, এগুলো আমাদের বাড়ির ভীষণই কাছে। কিছু বড় বড় সোসাইটি আছে, তাছাড়া মেইনলি ইন্ডাস্ট্রি আর এই ধরনের আইটি কোম্পানিজ। আকাশের মেঘগুলো দেখো কি সুন্দর লাগছে। আর এই জায়গাটা দেখো এখনো ফাঁকা আছে বলে কি সুন্দর লাগছে। এই ভিউটা দেখে একটা গানের কথা মনে পড়ে গেল, কোনটা বলো তো? আচ্ছা চলো করেই শোনাই। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত সুধা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। ফ্ল্যাটে এলাম, তারপর ফ্রেশ হয়ে পুজো দিলাম। আর আজ রাতে ভেবেছি একটু ডাল মাখনি বানাবো, তো এই ডালটা সেদ্ধ করার জন্য ইন্ডাকশানে বসিয়ে আমি একটু ঘরে এসে বসলাম। যেহেতু ইন্ডাকশানে রান্না হচ্ছে, তাই বেশ অনেকটা সময়ই নেবে, ততক্ষণ হচ্ছে আমার মি টাইম। তো ভাবছিলাম কী করবো, ফোন তো সবসময় দেখাই হয়। তারপর হঠাৎ করে মনে হলো একটু বই পড়ি। এবার আমি ছোটোবেলায় যেন অনেক বেশি বই পড়তাম, মানে বই পড়তে খুব ভালোবাসতাম, কিন্তু যত বড় হয়েছি তত অভ্যেসের 12টা বেজে গেছে, আর এখন তো নেই বললেই চলে। কিন্তু এখন আস্তে আস্তে আবার চেষ্টা করছি অভ্যেসটাকে রিভাইভ করার। এমনি তো ব্যাঙ্গালোরে আমার কাছে খুব বেশি বই নেই, 2-3টেই বই আছে, তার মধ্যে থেকেই একটা বের করলাম পড়ার জন্যে। দাঁড়া তোমাদের দেখাচ্ছি কোনটা। এই যে আনন্দ মেলা। তোমরা জানিও কতজনের ছোটোবেলার কথা মনে পড়লে এটা দেখে। যদি আমার তো এখনও ছোটোবেলা চলেই যাচ্ছে, কারণ এত বড় হওয়ার পরেও প্রত্যেক বছর আমার চাচু, মানে আমি আমার কাকাকে আমার চাচু বলে ডাকি, দুর্গা পুজোর সময় আমাকে এই বইটা দেয়। মানে ম্যান্ডেটরি রিচুয়াল হয়ে গেছে এখন যে দুর্গা পুজো মানেই চাচুর কাছে পূজাবার্ষিকী আনন্দমেলা পাওয়া। আর আমি তো সবসময় কলকাতায় থাকতে পারি না, মানে অনেকগুলো পুজোই আমার মিস হয়ে যায় যেহেতু আমি বাইরে থাকি। তাই পার্সেল করে হলেও কিন্তু আমার চাচু পাঠিয়েছে, এরকম হয়েছে চাচু আমার পার্সেল করে আনন্দমেলা পাঠিয়েছে। তো এটা আমার কাছে খুব ফন্ড একটা মেমোরি, অ্যান্ড আই হোপ এটা যেন সবসময় চলে এরমই। তো চাচু, আমি জানি তুমি এই ব্লগটা দেখছো, তাই থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর দিস। আমি এখন একটু তাহলে বইটা পড়ে নিই, তারপর আবার ফেরত আসছি। একটা বাটিতে এই ব্ল্যাক উড়দ ডাল আর চানা ডাল 3:1 রেশিওতে নিয়েছি। এবার এটাকে ভালো করে ধুয়ে আমি ওভারনাইট জলের মধ্যে এটা সোক করে রেখে দেবো। যেমনটা তোমাদের বলেছিলাম, ডালটা সেদ্ধ করে নিয়েছি ভালো করে। এর মধ্যে কিন্তু কোনো নুন হলুদ কিচ্ছু দেওয়া নেই, শুধু প্লেন সেদ্ধ ডাল। আর এখানে 4টে বড় টমেটো আর জিঞ্জার গার্লিক পেস্টটাকে আমি একটু ভালো করে মিক্স করে নিয়েছি। প্যানে আমি বাটার নিয়ে নিয়েছি, এর মধ্যে এই যে আমি এটা মিক্সটা বানিয়ে রেখেছিলাম এটা আবার দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটু সটে করে নিয়ে আবার দেখাচ্ছি।
এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সানরাইজের গরম মশলা আন্দাজ মতো, এবং তার সাথে নুন একটু বেশি করে দিলাম, কারণ আমার ডালেও তো নুন দেওয়া হয়নি, তো একটু বেশি করেই নুন দিচ্ছি। তার সাথে যাবে ধনে গুঁড়ো, আর হলুদ গুঁড়ো। হলুদটা অল্পই দেবো আমি। এবার এটাকে খালি মিক্স যতক্ষণ না তেল ছাড়ছে। এটা হতে একটু টাইম লাগবে, ততক্ষণ ধরে এটা জাস্ট নাড়তে হবে। তেলটা বেরিয়ে যাক, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ মশলাটার থেকে অয়েলটা সেপারেট হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবার কি করবো, আমার যে সেদ্ধ ডালটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার ভালো করে মিক্স করে এটাকে অ্যারাউন্ড 20 to 30 মিনিটস আমি ফুটতে দেবো। এবার এটা 20 to 30 মিনিটসের জন্য ফুটবে। মাঝখানে যদি আমার মনে হয় যে শুকিয়ে এসেছে, তাহলে আমি আর একটু জল দিয়ে দেবো। আহা, কি ভালো গন্ধটাই না বেরিয়েছে, এমনি ভালো দেখতে হয়েছে। এখন বাস আর দুটো ইনগ্রেডিয়েন্ট দেওয়া বাকি, দিলেই আমার ডাল মাখনি ডান। চলো তাহলে এবার ওইগুলো অ্যাড করে নিই। দিয়ে দিয়েছি 1 ডলপ বাটার আর পাউডার কসুরি মেথি। এটা দিয়ে মোটামুটি ওই 2 মিনিট মতো ফুটিয়ে নেব, দিলেই আমার ডাল মাখনি রেডি। ফাইনাল লুক অফ ডাল মাখনি আর সমকের ডিনার প্লেট রেডি। হাতে একটা গ্রিন টি নিয়ে এখন আমরা এসে গেছি ভিডিওর এন্ডে। আজকে প্রথমবার বোধহয় আমি সারাদিনের একটা ব্লগ শেয়ার করলাম এই চ্যানেলে। আর দিনটা খুব একটা ইন্টারেস্টিং ছিল না, কিন্তু খুব বোরিংও ছিল না। একটা নর্মাল ওয়ার্ক ডে ইন ব্যাঙ্গালোর। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে তো জানোই কী করতে হবে, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ডাল মাখনির রেসিপিটা ট্রাই করো কিন্তু, আর যদি ভালো হয় তাহলে অবশ্যই জানিও। আজকের জন্যে টাটা, গুড নাইট, আবার কালকে দেখা হবে।